নিশীথের নিঃসঙ্গ সমুদ্র জলে যেখানে ঢেউয়ের মাঝে প্রতিধ্বনিত হয় যুদ্ধের দামামা, ঠিক সেইখানে উত্তর লোহিত সাগরের গোধূলিতে ইতিহাসের আরেক অধ্যায় রচিত হল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী আঘাত হেনেছে আমেরিকান শক্তির প্রতীক বিমানবাহী রণতরী ট্রুম্যানের ছায়াতলে থাকা সরবরাহ জাহাজের বুকে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর গর্জন প্রতিশোধ। উত্তর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটে চলল মরুর বুকে জমে থাকা প্রতিশোধের বারুদ নিয়ে। এই হামলার তপ্ত মুহূর্ত আসে এক আর্তনাদময় পটভূমিতে, যখন পেন্টাগন দাবি করে তারা এক ইয়েমেনি নেতাকে হত্যা করেছে দূর সাদার আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে। এটা এক ব্যতিক্রমী রাত্রি যেখানে সাহসী বিদ্রোহীরা নিজেদের অস্তিত্বের ঘোষণা দিয়েছে আগুনের অক্ষরে। ইয়েমেনের বিদ্রোহীরা লোহিত সাগরের বিশালতায় মার্কিন যুদ্ধজাহাজে চালায় এক সাহসী আক্রমণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ঘোষণা, বিদ্রোহী যোদ্ধারা ইউএসএস ট্রুম্যানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। কারণ গত কয়েক ঘন্টা ধরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর অংশগ্রহণে ক্ষেপণাস্ত্র বাহিনী ও বিমান বাহিনী ঝাঁপিয়ে পড়েছে উত্তালে লোহিত সাগরের রণাঙ্গনে। একটি নয়, একাধিক যুদ্ধজাহাজের সংঘর্ষ। ক্ষেপণাস্ত্র ছুটে যায় শত্রুর বুক চিরে, ড্রোন উড়ে চলে হিমশীতল উদ্দেশ্যে। আর সেই রণতরী ট্রুম্যান, যার ছায়া পড়ে সমুদ্রপৃষ্ঠে, তাকেও চ্যালেঞ্জ জানানো হলো আকাশ ও সমুদ্রের আক্রমণের সমন্বয়ে। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে এই নিখুঁত প্রতিশোধ। শত্রুরা অবরুদ্ধ, তারা চাইলেও আর আক্রমণ চালাতে পারেনি। সেই সময়ের জন্য প্রতিশোধ ছিল পূর্ণ। এবং আবারও ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী স্পষ্ট বার্তা দেয়, একই আঘাত, একই লক্ষ্য। আমেরিকান ট্রুম্যান ও তার সরবরাহ জাহাজকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় সামরিক অভিযান চালানো হয়। আকাশে তখনও বারুদের গন্ধ। এর আগে মিডিয়া রিপোর্টে জানা যায় সাদার হাফসিন পাড়ায় মার্কিন বোমা বর্ষণ হয়েছে। 4টি বিমান হামলা, 1জন নিহত, আরও কয়েকজন আহত। বলা হচ্ছে এই হামলা ইয়েমেনি বিদ্রোহীদের শক্ত ঘাঁটিতে চালানো হয়েছে। পেন্টাগনের ভাষায় এটি ছিল সফল। কিন্তু সফল কার কাছে? ইয়েমেনি বিদ্রোহীরা বলছে তাদের আঘাত হত্যা করেছে একজন নিরীহ বেসামরিককে। আরও বলছে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গাজার বুকে রচিত এক গণহত্যার ধারাবাহিকতা, যার নতুন ক্যানভাস এখন ইয়েমেন। এই হামলা বিনা শাস্তিতে যাবে না। ইয়েমেনি বিদ্রোহীরা এমন প্রতিশ্রুতি দিয়েছে এবং জানিয়েছে যে তারা মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করেই এর জবাব দেবে। সেই শপথ বাস্তবে পরিণত হলো। ক্ষেপণাস্ত্র ছুটে গেল, ড্রোন গর্জে উঠল, সমুদ্রের বুক চিরে প্রতিশোধের অগ্নি স্নান নামিয়ে আনলো মার্কিন যুদ্ধজাহাজের ওপর। মরুভূমির হাওয়া আর সমুদ্রের ঢেউ একসাথে উচ্চারণ করছে এক নাম, প্রতিশোধ। দক্ষিণ ইসরায়েলে আতঙ্ক, সাইরেনের আওয়াজ, বিমান হামলার সতর্কতা। আরেকটি বিস্ফোরণ, আরেকটি হুঙ্কার, আরেকটি আক্রমণ। গাজা উপত্যকা থেকে আছড়ে পড়া রকেট যেন এক উত্তাল সমুদ্রের ঢেউ পাগলপাড়াভাবে ছুটে আসে ইসরায়েলের বুকে। আশকেলন, আশদোদ, ইয়াভনে, লাচিশ, সমস্ত শহরগুলো যেন শিকারে পরিণত। গড় গড় করে বাজছে সাইরেন। মানুষ আতঙ্কিত, আশ্রয়ে ঢুকে পড়ছে। বুকে কাঁপন আর মনে ভয়। কি হতে যাচ্ছে কে জানে। দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সাইরেন বাজছে, যা গাজা থেকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা বলে মনে হচ্ছে। আশকেলন, আশদোদ, ইয়াভনে এবং লাচিশ অঞ্চলের অন্যান্য শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। হামাস আশদোদকে লক্ষ্য করে রকেট হামলার দায় স্বীকার করেছে। আইডিএফ জানিয়েছে যে ইসরায়েলের দিকে প্রায় 10টি রকেট ছোড়া হয়েছে, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। আশকেলনের রকেট আঘাতে 3 জন হালকা আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় দক্ষিণ ইসরায়েলের একাধিক সম্প্রদায়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে, যা গাজা উপত্যকা থেকে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলা। আশকেলন, আশদোদ, ইয়াভনে, সফেলা এবং লাচিশ অঞ্চলের অন্যান্য শহরে সাইরেন বাজানো হয়েছে, যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আইডিএফ জানিয়েছে যে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী প্রায় 10টি রকেট শনাক্ত করা হয়েছে এবং বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে। হামাস আশদোদ এবং আশকেলন শহর লক্ষ্য করে রকেট হামলার দায় স্বীকার করেছে। জানা গেছে গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল বালা থেকে রকেটগুলোর নিক্ষেপ করা হয়েছে, যেখানে ইসরায়েলি স্থলবাহিনী এখনও অভিযান পরিচালনা করেনি।
ম্যাগেন ডেভিড আদমের মহাপরিচালক এলি বিন বলেছেন, আশকেলনের রকেট হামলার স্থানে 3 জন সামান্য আহত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে উপকূলীয় ছিটমহলে আইডিএফ অভিযান জোরদার করার পর গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী মোরাক করিডোরের কাছে বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলা এবং খান ইউনিসের দক্ষিণ পশ্চিমে কিজান রাশওয়ান এলাকায় কৃষি জমি বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে গাজা উপত্যকা থেকে হামাস বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করার পর অধিকৃত অঞ্চলের বেশ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয়েছে। হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধের জবাবে আমরা অধিকৃত আশদোদ শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। অনলাইনে ভিডিও ফুটেজ এবং ছবিতে দেখা যাচ্ছে যে অধিকৃত আশকেলন শহরে রকেটগুলি পড়েছে। আশকেলনে কমপক্ষে একটি রকেট আঘাতের খবর পাওয়া গেছে, যার ফলে একটি রাস্তা এবং বেশ কয়েকটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশের গর্জন, মরুভূমির প্রতিধ্বনি, আরব ভূমিতে যেন বাজতে চলেছে যুদ্ধের সুর। মার্কিন ইরান সংঘর্ষ কি এখনই হতে পারে? ইতিহাসের পাতায় আরেকটি নাটকীয় অধ্যায় যোগ হতে চলেছে কি? এই মুহূর্তে তেহরান তার এক বিশাল বিস্ময়ের ছাঁপি খুলে দিয়েছে। চমকে উঠেছে গোটা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বোমারু বিমান মোতায়েনের নির্দেশ দেন, তখন ইরান তার জবাব দিতে দেরি করেনি। এক চুপি চুপি কিন্তু ঐতিহাসিক মুহূর্তে তারা রাডার স্থাপন করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ক্যামেরায় ধরা পড়ে ভয়ঙ্কর দৃশ্য। আইআরজিসি পারস্য উপসাগর এবং তাবরিজের কাছে গাদির রাডার সিস্টেম বসিয়ে দিয়েছে। এ যেন তলোয়ার আর ঢালের মুখোমুখি অবস্থা। একদিকে ট্রাম্পের শ্বাসরোধকারী হুমকি, অন্যদিকে তেহরানের নিঃশব্দ প্রস্তুতি। আসন্ন যুদ্ধের পূর্বাভাস যেন ঘনিয়ে আসছে। বুলগেরিয়ান মিলিটারি.com রিপোর্ট করছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানি সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গুগল ম্যাপ ও গুগল আর্থের স্যাটেলাইট ছবি বলছে, তাবরিজ এবং উপসাগরীয় উপকূলে গাদির সিস্টেম স্থাপন নিশ্চিত। এই গাদির রাডার শুধু প্রযুক্তি নয়, ইরানের আত্মরক্ষার প্রতীক। স্টিলথ যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, এমনকি ছোট ইউএভি, কিছুই গোপন থাকে না এর চোখ থেকে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে 1100 কিলোমিটার দূর থেকে, আর বিমান 600 কিলোমিটার দূরের শব্দও শুনতে পায় এই দানবীয় রাডার। আর উচ্চতা 300 কিলোমিটার পর্যন্ত নজরে রাখে প্রতিটি সম্ভাব্য আক্রমণ। ইলেকট্রনিক যুদ্ধ। আইআরজিসি বলে, আমাদের রাডার সহজে ভাঙে না, হারায় না সংকেত, তাকে পরাজিত করা কঠিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর যেন এক বিন্দুতে। তেহরানের শির দাঁড়া যেন আরও শক্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইরান যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তাতে মাথা ব্যথা বেড়েছে ওয়াশিংটন এবং তেল আবিব, দুই শক্তিধর রাজধানীতেই। এই নাটকের পটভূমিতে নতুন মোড়। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে 6টি B-2 স্পিরিট বোমারু বিমান মোতায়েন ডিয়েগো গার্সিয়ায় মার্কিন ঘাঁটিতে, যেখান থেকে কয়েক মিনিটেই ইরান বা ইয়েমেনে বোমা বর্ষণ সম্ভব। আরও জানা গেছে, C-17 কার্গো বিমানের বিশাল বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানি স্থাপনায় আঘাত আসবে। এই মুহূর্তে যেন টাইমার শুরু হয়ে গেছে। একটা ভুল বোতাম চাপলেই ধ্বংসের সুর বাজবে। আর যদি সংঘর্ষ বাঁধে, তবে তা শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলের ভাগ্যকে নাড়িয়ে দেবে। এ যেন এক মহারণের প্রতীক্ষা। এক পাশে আমেরিকার প্রযুক্তি ও আগ্রাসন, অন্য পাশে তেহরানের গর্ব আর প্রতিরোধ। মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে আরেকবার দাউ দাউ আগুনের ছায়া, নাকি শেষ মুহূর্তে আসবে কূটনীতির করুণাময় হাত? শুধু সময় বলে দেবে যুদ্ধের এই খেলা শেষ পর্যন্ত কার ঘরে তুলে দেবে বিজয়ের পতাকা। একটি জাতি কথা বলছে, তার ভাষা আতঙ্ক নয়, আত্মবিশ্বাস। ইরান দাঁড়িয়ে আছে এক বিপুল সগর্ব উচ্চতায়। তার প্রতিটি শব্দ যেন পাহাড়ের মতো অটল, আর প্রতিটি হুঁশিয়ারি যেন মরুভূমির ঝড়, অদৃশ্য কিন্তু ধ্বংসাত্মক। তেহরান এখন আর শুধু উচ্চারণ করছে না, সে ঘোষণা দিচ্ছে। ইরান উন্নত নতুন অস্ত্রের গর্ব করে, একটি বাক্য যার গভীরে আছে এক মহাশক্তির আত্মঘোষণা। আর এই ঘোষণার ভাষ্যকার তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী।
তেহরান দাবি করেছে যে তার বিমান প্রতিরক্ষা ইসরায়েল এবং পশ্চিমাদের অবাক করে দিতে পারে। একটি চ্যালেঞ্জ, এক চিত্রনাট্য যেটি লেখা হচ্ছে মিসাইল ও রাডারের অক্ষরে। এটি শুধুই প্রতিরক্ষা নয়, এটি আস্থার প্রতিমূর্তি। যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সকল ক্ষেত্রে 100% প্রস্তুত। শব্দগুলো যেন ফুটবলের মাঠে শেষ মিনিটে গোল লাইন রক্ষা করা এক অভিজাত ডিফেন্ডারের কণ্ঠে উচ্চারিত অঙ্গীকার। বিমান প্রতিরক্ষা কমান্ডার যখন বললেন তেহরানের শত্রুদের আক্রমণ করলে অকল্পনীয় বিস্ময়ের মুখে পড়তে হবে, তখন তা কেবল কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং ইতিহাসকে নতুন করে লিখে দেওয়ার এক ঘোষণা। জেনারেল সাবাহি ফার্দ পশ্চিমাদের দাবি প্রত্যাখ্যান করেছেন যে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তিনি যেন সেই কোচ যিনি সমালোচনার জবাব দেন মাঠে ফলাফলের ভাষায়। তিনি বলেন বিমান প্রতিরক্ষা বাহিনী আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও প্রস্তুত। এ যেন এক স্ট্রাইকারের পুনর্জাগরণ যে আবার উঠে দাঁড়ায় আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক হয়ে। সাবাহি ফার্দ জোর দিয়ে বলেছেন যে ইরানি বাহিনী সর্বদা যুদ্ধ প্রস্তুতি বজায় রাখে। তিনি দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় 100% প্রস্তুত। তার কণ্ঠে নেই সংশয়, আছে প্রমাণের আত্মবিশ্বাস। ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে শক্তিশালী বিমান প্রতিরক্ষা বাহিনী, যুদ্ধ প্রস্তুতির দিক থেকে আগের চেয়ে বেশি প্রস্তুত। এটা আর কোনো অনুমান নয়, এটি বাস্তবের পর্দায় নির্মিত এক বীর গাঁথা। এগুলি অনস্বীকার্য সত্য এবং আমাদের সশস্ত্র বাহিনী যে ক্ষমতা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে দেশীয়। আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তার কারণে আমাদের সরঞ্জামগুলি আরও উন্নত হয়েছে। অতএব আমরা যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। শত্রুর চোখে চোখ রেখে বলা এই ভাষা আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সকল দিক থেকে প্রস্তুত এবং শত্রুদের যে কোনো পদক্ষেপ তাদের উপরই প্রতিহত করবে। এ যেন এক কাউন্টার অ্যাটাক, নীরব কিন্তু নিশ্চিত। জেনারেল সতর্ক করে দিয়েছেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল গণনার চূড়ান্ত জবাব দেওয়া হবে। একটি মিসপাস, একটি ভুল সিদ্ধান্ত আর প্রতিপক্ষ গোল করে যায়। জেনারেল জানান সুযোগ পেলে তারা থামবে না। তিনি বলেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশীয় এবং ক্রমাগত উন্নতি হচ্ছে। ইরানের সেনাবাহিনী এই মাসে প্রতিরক্ষা খাতকে নতুন উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত করেছে। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ এক লিগ ডার্বির মতো, পুরনো শত্রুতা, নতুন উত্তাপ। রাষ্ট্রপতি ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করে তবে বোমা বর্ষণ করা হবে। এ এক রেড কার্ডের হুমকি, কিন্তু প্রতিপক্ষ মাথা নিচু করে না। ইরান চাপের মুখে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরোক্ষ আলোচনার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তেহরান বল ধরে রেখেছে, সামনে এগিয়ে যাচ্ছে আর এক শটের অপেক্ষা। ম্যাচ চলছেই। রাতের স্তব্ধতায় এক অজানা আগুনের আগমনী সুর বাজে। মরুপ্রান্তরে নিঃশব্দে শ্বাস ফেলে ইতিহাস, আর এক অবোধ প্রতিজ্ঞায় উদিত হয় তেহরান। এখানে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে আসীন এক শীর্ষ কর্মকর্তা উচ্চারণ করলেন এমন শব্দ যা ভবিষ্যতের শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত হবে। মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি নিঃশব্দ দৃঢ়তার প্রতীক। তিনি বললেন ইরান যুদ্ধ শুরু করবে না, না, আগুন জ্বালানোর অভিপ্রায় নয় আমাদের, কিন্তু হে আক্রমণকারী, তুমি যদি চুপি চুপি আগুনে ঢেলে দাও আমাদের মাটিতে, তবে তার উত্তরে আসবে ঝড়, দহন হবে তীব্র, প্রতিক্রিয়া হবে অনিবার্য। তিনি ঘোষণা করলেন ইরানের কৌশল স্বপ্ন দেখার, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার, নিজের স্বার্থ রক্ষায় অটল থাকা, প্রতিটি পদক্ষেপে সাবলীল অগ্রযাত্রা নিশ্চিত করা, এই তার রাষ্ট্র দর্শনের ভিত্তি। তার এই ঘোষণায় ধ্বনিত হলো এক বেদনা ঘন সত্য, ইরান যুদ্ধ চায় না, তবে দমন পীড়নের বিরুদ্ধে মাথা নত করবে না। ইরানের প্রতি ট্রাম্পের 12 মার্চের চিঠি সম্পর্কে শীর্ষ জেনারেল উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির কাছ থেকে উপযুক্ত প্রতিক্রিয়া পেয়েছেন। তিনি বলেন ইরানের প্রতিক্রিয়া এই নীতির উপর ভিত্তি করে তৈরি যে ইরান যুদ্ধের প্ররোচনাকারী নয়, বরং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে।
জেনারেল বাকেরি পুনর্ব্যক্ত করেছেন যে ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, পারমাণবিক অস্ত্র চাইছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় অংশ নেবে না। তবে নেতার প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে যে অতীতের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে অবিশ্বস্ত পক্ষ ছিল এবং আমেরিকার ওপর কোনো আস্থা অবশিষ্ট নেই তিনি উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্রের একমাত্র কৌশল হল তার স্বার্থ রক্ষা করা, অগ্রগতি অনুসরণ করা এবং তার কাঙ্ক্ষিত দিগন্তের দিকে এগিয়ে যাওয়া। জেনারেল বাকেরি শত্রুর দুর্বলতার দিকেও ইঙ্গিত করে বলেছেন যে ট্রু প্রমিস অপারেশনের মাধ্যমে ইরান ইসরায়েলি সরকারের ক্ষমতা এবং দুর্বলতাগুলির পুরোপুরি পরীক্ষা করেছে। আমরা অতীতের অভিজ্ঞতা, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলির বিশ্লেষণ এবং নেতার নির্দেশের উপর ভিত্তি করে সশস্ত্র বাহিনীর জন্য পরিকল্পনা সাবধানে প্রণয়ন করেছি, তিনি আরও যোগ করেন। বাকেরি গাজা উপত্যকা ইসরায়েলি অপরাধ এবং বর্বরতার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির নীরবতা এবং দ্বিমুখী নীতির নিন্দা করেছেন। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলির দৃঢ় সমর্থনে ইহুদিবাদী সরকার কর্তৃক গাজা ও লেবাননে নিরীহ মানুষ হত্যা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ এক যুদ্ধের প্রাক্কাল, মাঠে এখনো বাঁশি বাজেনি, কিন্তু খেলোয়াড়েরা প্রস্তুত। তেহরান যেন বলছে, আমরা শুরু করব না, কিন্তু যদি শুরু করো তুমি, তবে শেষটা লিখবই আগুন, আর সাক্ষী থাকবে ইতিহাস। নীরবতা যেন এক পূর্বাভাস, ঝড় আসন্ন। মধ্যপ্রাচ্যের আকাশে জমেছে যুদ্ধের ঘন কালো মেঘ, আর তার বুক চিরে এবার মুখ খুললেন ইরানের মেজর জেনারেল হোসেন সালামি। এক কণ্ঠ যা উত্তাল করে দিল ভূ রাজনীতির মঞ্চ, যেন এক দুরন্ত অমোঘ বাঁশির শব্দ, যার প্রতিধ্বনি পৌঁছে গেল হোয়াইট হাউস থেকে তেল আবিব অবধি। আমরা কখনো পিছু হটব না, এ এক প্রতিজ্ঞা, এক প্রতিশ্রুতি, এক চ্যালেঞ্জ। আইআরজিসি প্রধানের এ ঘোষণায় কেঁপে উঠেছে কূটনীতির প্রাসাদ। তার চোখে আগুন, কণ্ঠে বজ্র এবং হৃদয়ে যেন মাটির গভীর থেকে উঠে আসা জাতীয় আত্মার স্পন্দন। নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের পূর্বক্ষণে এই সতর্কবার্তা যেন এক অদৃশ্য মোহরা, একটি বোমা যা শব্দ ছাড়াই বিস্ফোরণ ঘটায়। সালামির মুখে উচ্চারিত প্রতিটি শব্দ যেন এক একটি ক্ষেপণাস্ত্র, যা ছুটে যায় প্রতিপক্ষের মনস্তত্ত্বে। সত্য প্রতিশ্রুতি ছিল শুধুই একটি প্রদর্শনী। সালামির কণ্ঠে গর্ব, দৃঢ়তা আর হুমকির এক জটিল মিশ্রণ। তিনি তেল আবিবকে উপহাস করেন, ইসরায়েলের স্বার্থ আমাদের নাগালের মধ্যে, যেন ফুটবলের মাঠে বিপক্ষ দলের ডিফেন্স ভেদ করে এগিয়ে যাওয়া এক ফ্রি কিক, যার গন্তব্য নিশ্চিত জাল। ট্রাম্প যদি ভাবেন তিনি অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়ে ইরানকে চাপ দিতে পারবেন, তাহলে ভুল করছেন। সালামি তাঁর জবাব দেন ইতিহাসের মতো নিশ্চিত ভাষায়, ইরান কখনো হুমকির কাছে পিছু হটবে না। তিনি বলেন, আমরা যুদ্ধ করব না, তবে যদি কেউ চাপ দেয় আমরা সম্পূর্ণ প্রস্তুত। এ যেন মাঠের কোণ থেকে উঠে আসা এক লং রেঞ্জ শট, সরাসরি গোলপোস্টের দিকে ধাবমান। হুমকি দিলে এক পাও পিছু হটব না। তিনি বলেন, শত্রু আমাদেরকে সংঘাত ও আত্মসমর্পণের মধ্যে বেছে নিতে বাধ্য করেছে। এ এক হৃদয় বিদারক ডাইলেমা, যেখানে জাতীয় আত্মমর্যাদার বাজি ধরা হয়েছে ইতিহাসের ফ্রেমে। ইরানের এলিট ফোর্সের ভাষ্য, ইসরায়েল এখন দুর্বল, কারণ এর স্বার্থ ইরানের নাগালের মধ্যেই রয়ে গেছে। এ যেন এক সতর্ক সংকেত, এক প্রাকৃতিক দুর্যোগের আগমনী রাগ। আমরা যুদ্ধ নিয়ে চিন্তিত নই, আমরা যুদ্ধ শুরু করব না, কিন্তু আমরা প্রস্তুত। শত্রুর মনস্তাত্ত্বিক কিংবা সামরিক যে কোনো কৌশলের জন্যই আমরা প্রস্তুত, তবে শত্রুর মুখোমুখি হলে আমরা এক পাও পিছাবো না। এই প্রতিরোধের ভাষা যেন ফুটবলের রক্ষণভাগের এক অটল দেয়াল, যার পেছনে পড়ে আছে জাতীয় আত্মার শক্তি। আমরা শত্রুকে পরাস্ত করার জ্ঞান, সূত্র এবং ক্ষমতা অর্জন করেছি। আমাদের অস্ত্র, আমাদের সরঞ্জাম সবখানেই তার ছোঁয়া আছে। আমরা শত্রুর কাছে পৌঁছাতে এবং টার্গেট করতে সক্ষম, এবং আমরা প্রস্তুত আমাদের প্রকৃত ক্ষমতা দেখাতে। সত্য প্রতিশ্রুতি 1 ও 2 ছিল সেই মোহরা, যেখানে 581টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আছড়ে পড়ে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অস্ত্রোপচারের নির্ভুলতা দিয়ে সাজানো ছিল এই হামলা। সালামির কণ্ঠে ছিল এক অতুলনীয় আত্মবিশ্বাস, আমরা আমাদের ক্ষমতার কেবল একটি অংশ ব্যবহার করেছি। এমন সময়ে এই বার্তা এসেছে যখন ট্রাম্প অঞ্চল জুড়ে সামরিক মোতায়েন বাড়াচ্ছে। 30 মার্চ ট্রাম্প হুমকি দেন, যদি পারমাণবিক চুক্তি না হয় তবে ইরানে বোমা ফেলা হবে। সঙ্গে হুঁশিয়ারি, আগের মেয়াদের মতোই দ্বিতীয় শুল্ক আসবে আবার।
কিন্তু ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্পের সঙ্গে সরাসরি পরমাণু আলোচনা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ডিয়েগো গার্সিয়াতে ইতিমধ্যেই 6টি বিটু বোমার বিমান মোতায়েন করেছে। পেন্টাগন ইউএসএস ট্রুম্যানের মেয়াদ বাড়িয়েছে আর ইউএসএস ভিনসনকে রুট পরিবর্তন করে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। অপেক্ষা থেমে আছে, অচেনা এক বাঁকের আগমনের প্রতীক্ষায়। ইতিহাস যেন নিঃশ্বাস ধরে রেখেছে। কবে যে আকাশ ফাটবে, কবে যে রণভেরি বাজবে। মঞ্চ সাজানো, চরিত্ররা একে একে প্রবেশ করছে এবং এবার সংলাপ ছড়িয়ে পড়ছে রাজনীতির প্রাচীন অমীমাংসিত অরণ্যে। তেহরান, অগ্নিগর্ভ শহর, সতর্ক করেছে তার প্রতিবেশীদের এই ভূমি যেন বহন না করে আগুনের ডানাপ্রাপ্ত বার্তাবাহককে। পারস্য উপসাগরের বাতাস যেন কাঁপছে শঙ্কায়। তেল সমৃদ্ধ এই অঞ্চল, যার শান্তি নির্ভর করে স্থিতিশীল পরিবহন ব্যবস্থার উপর, আজ দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার মুখোমুখি। এদিকে আলোচনার দাবি জানিয়ে বসেছেন সেই পরিচিত কণ্ঠ ডোনাল্ড ট্রাম্প, সরাসরি আত্মবিশ্বাসী। অথচ তেহরানের প্রতিধ্বনি এসেছে ধৈর্যের ছায়ায় ঢাকা, কূটনৈতিক পরোক্ষতায় মোড়ানো, দীর্ঘদিনের বিশ্বস্ত মধ্যস্থতাকারী ওমানের ছায়ায়। তারা আলোচনা টেবিলে ফিরতে চায়, তবে প্রতিপক্ষের চক্ষু রক্তবর্ণ না হলে। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এই পরোক্ষ আলোচনা ওয়াশিংটনের রাজনৈতিক আন্তরিকতার পরিমাপ করার সুযোগ তৈরি করে। হ্যাঁ, পথটি মসৃণ নয়, তবে বার্তা অনুকূল হলে সংলাপ শুরু হতে পারে শিগগিরই। তেহরানের আরেক মুখপাত্র স্পষ্ট করে দিয়েছেন ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইন, এই রাষ্ট্রগুলো যদি মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা বা মাটি ব্যবহার করতে দেয়, তবে তারা ইরানের চোখে পরিণত হবে শত্রুতে। এ ধরনের পদক্ষেপ মারাত্মক পরিণতি ডেকে আনবে, এমনই হুঁশিয়ারি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইতোমধ্যে দেশটির সশস্ত্র বাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। এমন পটভূমিতে গাজা ও লেবাননের আগুন, ইয়েমেনের বারুদের গন্ধ, সিরিয়ার শাসন পরিবর্তনের চেষ্টা এবং ইরান ইসরায়েল সংঘর্ষের শঙ্কায় দাউ দাউ করে জ্বলছে উত্তেজনার দাবানল। আর এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে ট্রাম্পের হুমকি যেন সবকিছুর ওপর ছড়ানো এক ভয়ানক ছায়া। রয়টার্স জানায় ইরানের সতর্কবার্তার বিষয়ে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন সরকারের মুখপাত্র মন্তব্যের জন্য জানানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই ধরনের কোনো সতর্কতা জানানো হয়েছে কিনা তা তাদের জানা নেই, তবে অন্য চ্যানেলেও এ ধরনের বার্তা দেওয়া যায়। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে কুয়েত ইরানকে আশ্বস্ত করেছে যে তারা তাদের মাটি থেকে অন্য কোনো দেশের প্রতি আক্রমণাত্মক পদক্ষেপ পরিচালনার বিষয়টি মেনে নেবে না। ইরানের মিত্র রাশিয়া বৃহস্পতিবার বলেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য। পরদিন শুক্রবার তারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানায়। শেষে ইতিহাসের ক্যানভাসে রং তুলছে এক দুর্দান্ত অনিশ্চয়তা। খেলার মাঠ নয়, এ যুদ্ধের মাঠ। এখানে গোল নেই, আছে পরমাণু। এখানে রেফারি নেই, আছে হুমকি আর জবাব। আর পেছনে অপেক্ষায় দাঁড়িয়ে আছে বিশ্ব, জানতে চায় পরবর্তী বাঁশি কখন বাজবে, কাকে দেখাবে লাল কার্ড। এখন চোখ উপসাগরের দিকে, গ্যালারিতে বসে সারা দুনিয়া, আর খেলোয়াড়রা তারা নিজেদের ভাগ্য লিখছে খামেনির চোখে, ট্রাম্পের টুইটে আর রণাঙ্গনের ছায়ায়। ইসরায়েল আবারও ইরানে হামলা করবে? হামলার ধরন কেমন হবে? কবে শুরু হতে পারে নতুন যুদ্ধ? এক জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিকের সাম্প্রতিক সতর্কবাণী মধ্যপ্রাচ্যের বুকে নতুন করে সংঘাতের কালো মেঘ জমিয়েছে। তার মতে আগামী 12 মাসের মধ্যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারে। যদিও গাজা পুনর্গঠন প্রক্রিয়া চলায় আপাতত কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কোনো বড় আক্রমণের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা কম, রিপোর্ট ওয়াইনেটের। ওই কূটনীতিক সতর্ক করে বলেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে লক্ষ্য করে কোনো বড় ধরনের সামরিক অভিযান গাজা উপত্যকার পুনর্গঠনের জন্য আমেরিকার নেতৃত্বাধীন প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। এই কারণে অদূর ভবিষ্যতে আমেরিকা এমন কোনো পদক্ষেপ অনুমোদন করতে চাইবে না।
তিনি বলেন, আমার বিশ্বাস আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটা ঘটবে না। আমেরিকানরা চাইবে না যে এটা গাজা পুনর্গঠন প্রক্রিয়াকে ছাপিয়ে যাক এবং তারা এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় কোনো অভিযান অনুমোদন করে সেই প্রক্রিয়াকে বিপন্ন করতে চাইবে না। 1 বছরের মধ্যে হামলার জোরালো পূর্বাভাস। তবে এই সাময়িক বিরতি সত্ত্বেও কূটনীতিকটি 1 বছরের মধ্যে হামলার বিষয়ে তার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। আমি কি বিশ্বাস করি যে ইসরায়েল আগামী 12 মাসের মধ্যে ইরানের সামরিক পদক্ষেপ নেবে? ব্যক্তিগতভাবে হ্যাঁ, তিনি বলেন। এর মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে ইরানের নেতৃত্ব, বিশেষ করে সর্বোচ্চ নেতা খামেনি, সাম্প্রতিক সংঘাত থেকে সঠিক শিক্ষা নেননি, বরং তারা তাদের প্রচেষ্টা আরও বাড়িয়ে দিচ্ছেন। ইসরায়েলের উদ্বেগের কারণ হলো ইরানের সামরিক শক্তি এবং তাদের ক্রমাগত হুমকি। সাম্প্রতিক সংঘাতের প্রায় 6 মাস পর ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি সতর্ক করেন, আমাদের বিরুদ্ধে যে কোনো নতুন আক্রমণের কঠোরতর জবাব দেওয়া হবে। ইরান সর্বোচ্চ স্তরের সামরিক প্রস্তুতিতে রয়েছে। তিনি দাবি করেন যে সাম্প্রতিক যুদ্ধ শত্রুর দুর্বলতা প্রকাশ করেছে। ইরান সামরিক সক্ষমতার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ। তাদের রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তেহরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো তাদের শক্তিশালী প্রক্সি বাহিনী, যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা। সামরিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় আঘাত হানার ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রক্সি নেটওয়ার্ক একযোগে ব্যাপক হুমকি সৃষ্টি করতে পারে। ইরানের এই সামরিক ও আঞ্চলিক শক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মূল কারণ। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে কূটনীতিকটি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত ইউরোপের মধ্যে তেহরানের বিশ্ব সংকেত উপেক্ষা করার বিষয়ে উদ্বেগ বাড়ছে এবং আগামী বছরে আরও এক দফা সংঘাতের সম্ভাবনা প্রবল। এটা ঠেকানোর চেষ্টা চলছে, কিন্তু ইরান শুনছে বলে মনে হচ্ছে না, তিনি মন্তব্য করেন।